HSLC 2023 অর্থাৎ 2023 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্সের সিলেবাসটি রিভাইজ করা হয়েছে। তার মানে তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স সিলেবাসের কিছু ইউনিট বা চ্যাপ্টার ওমিট করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। আবার কিছু ইউনিট বা চ্যাপ্টার থেকে 2023 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসবে। সো কোনগুলো চ্যাপ্টার বা ইউনিট থেকে কোয়েশ্চন আসবে এবং কোনগুলো চ্যাপ্টার বা ইউনিট থেকে কোয়েশ্চন আসবে না, এসবগুলো জানার জন্য তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ আমি এই চ্যানেলে ক্লাস 10-এর এরকম ভিডিও আপলোড করে থাকি। লেটস স্টার্ট দিস ভিডিও। তোমাদের জেনারেল ম্যাথমেটিক্স সাবজেক্টে ফুল মার্কস হলো 100, এর মধ্যে 90 মার্কস হলো থিওরি এক্সাম এবং 10 মার্কস হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে প্র্যাকটিক্যাল এক্সাম। এবং এই 90 মার্কস থিওরি এক্সামের জন্য টাইম থাকে 3 আওয়ার্স। সো প্রথমে চ্যাপ্টার নেমের মধ্যে লিখে আছে রিভিশন চ্যাপ্টার মানে পুনরালোচনা, এবং ইউনিটের কার্ডে লিখে আছে পার্ট 1 এন্ড পার্ট 2। তো তোমাদের রিভিশন চ্যাপ্টারের পার্ট 1 হলো মানে প্রথম খণ্ড হলো সমানুপাত এবং দ্বিতীয় খণ্ড হলো বর্গ এবং বর্গমূল। তো এই দুটি খণ্ড থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে, মানে অনুশীলনী R1 থেকে অনুশীলনী R5 পর্যন্ত যতগুলো অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর ম্যাথসগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। রিভিশন চ্যাপ্টারের পার্ট 3 অর্থাৎ অনুশীলনী R6 থেকে কোনো কোয়েশ্চন আসবে না। আর তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টার থেকে টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 1 রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। সো এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীগুলোর অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ ইউনিট রেকর্ডের মধ্যে লেখা আছে হোল চ্যাপ্টার। আর টোটাল 5 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো পার্ট 2 পলিনোমিয়ালস মানে বহুপদ রাশি। ইউনিট রেকর্ডে লেখা আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 8 মার্কসের কোয়েশ্চন আসবে। তারপর দেওয়া আছে চ্যাপ্টার নাম্বার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, মানে দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ। ইউনিট রেকর্ডে লেখা আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 4 কোয়াড্রাটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। ইউনিট রেকর্ডে লেখা আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। তারপর দেওয়া আছে চ্যাপ্টার নাম্বার 5 অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি। আর ইউনিট রেকর্ডে লিখে আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। নেক্সট হলো ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ, এবং ইউনিট রেকর্ডে লিখে আছে আপ টু ইউনিট 6.4 দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 6.3। তো তোমাদেরকে এক্সারসাইজ মানে অনুশীলনী 6.1, 6.2, 6.3 এই তিনটি অনুশীলনীতে যতগুলো অঙ্ক দেওয়া আছে এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে এই অনুশীলনীর উদাহরণগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আর ইউনিট ওমিটেডে লেখা আছে ইউনিট 6.5 অনওয়ার্ডস, মানে অনুশীলনী 6.4 অ্যান্ড 6.5 থেকে কোনো কোয়েশ্চন তোমাদের এক্সামে আসবে না। আর টোটাল 6 মার্কসের কোয়েশ্চন এই চ্যাপ্টার থেকে আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 7 কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি। আর ইউনিট রেকর্ডে লেখা আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 7 মার্কসের কোয়েশ্চন তোমাদের ম্যাট্রিক এক্সামে আসবে। তারপর দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি পরিচিতি। আর ইউনিট রেকর্ডে লিখে আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 7 মার্কসের কোয়েশ্চন আসবে। তারপর হলো চ্যাপ্টার নাম্বার 9 সাম অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ। সো এই চ্যাপ্টারটি 2023 বর্ষের HSLC এক্সাম অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে, মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোনো কোয়েশ্চন আসবে না। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 10 সার্কেলস মানে বৃত্ত। ইউনিট রেকর্ডে লেখা আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে যতগুলো অনুশীলনী দেওয়া আছে সেই সবগুলো অনুশীলনী থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন আসবে। আর টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। তারপর হলো চ্যাপ্টার নাম্বার 11 কনস্ট্রাকশনস মানে গঠন বা অঙ্কন। ইউনিট রেকর্ডে লিখে আছে আপ টু ইউনিট 11.2 দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 11.1। তো তোমাদেরকে এই চ্যাপ্টারের অনলি এক্সারসাইজ 11.1 এর যতগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ইউনিট ওমিটেডে লিখে আছে ইউনিট 11.3 অনওয়ার্ডস, মানে এক্সারসাইজ 11.2 এ যে ম্যাথসগুলো দেওয়া আছে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না, কারণ এগুলো থেকে তোমাদের এক্সামে কোনো কোয়েশ্চন আসবে না। আর এক্সারসাইজ 11.1 থেকে টোটাল 4 মার্কসের কোয়েশ্চন আসবে। আর তোমরা মনে রাখবে যে মাত্র একটি কোয়েশ্চন এই চ্যাপ্টার থেকে আসে। সো নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 12 এরিয়াস রিলেটেড টু সার্কেলস মানে বৃত্ত সম্পর্কিত কালি। ইউনিট রেকর্ডে লিখে আছে আপ টু ইউনিট 12.3 দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 12.2। সো তোমাদেরকে এক্সারসাইজ 12.1 অ্যান্ড এক্সারসাইজ 12.2 এ যতগুলো সাম দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে।
কারণ এই দুটি এক্সারসাইজ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। এবং ইউনিট ওমিটিতে লিখে আছে ইউনিট 12.4 অনওয়ার্ডস, তার মানে এক্সারসাইজ 12.3 থেকে কোনো কোয়েশন তোমাদের এক্সামে আসবে না। আর এই চ্যাপ্টার থেকে টোটাল 6 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 13 সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, মানে পৃষ্ঠকালি এবং আয়তন। ইউনিট রিগার্ডিং লিখে আছে আপ টু ইউনিট 13.3, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 13.2। তার মানে তোমাদেরকে এক্সারসাইজ 13.1 অ্যান্ড এক্সারসাইজ 13.2 এ যেগুলো সাম দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। এবং ইউনিট ওমিটিতে লিখে আছে ইউনিট 13.4 অনওয়ার্ডস, তার মানে এক্সারসাইজ 13.3 অ্যান্ড এক্সারসাইজ 13.4 প্র্যাকটিস করতে হবে না, কারণ এই দুটি এক্সারসাইজ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে না। আর এই চ্যাপ্টারে টোটাল 6 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 14 স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যা বিদ্যা। ইউনিট রিগার্ডিং লিখে আছে ইউনিট আপ টু 14.4, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 14.3। তার মানে তোমাদেরকে এক্সারসাইজ 14.1, এক্সারসাইজ 14.2 অ্যান্ড এক্সারসাইজ 14.3 এই তিনটি এক্সারসাইজে যতগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা মনে রাখবে যে এই এক্সারসাইজগুলোর প্রথমে উদাহরণ দেওয়া আছে, তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আর ইউনিট ওমিটিতে লিখে আছে ইউনিট 14.5 অনওয়ার্ডস, তার মানে তোমাদেরকে এক্সারসাইজ 14.4 এর সামগুলো প্র্যাকটিস করতে হবে না। আর এই চ্যাপ্টার থেকে টোটাল 5 মার্কসের কোয়েশন আসবে। এবং লাস্টের চ্যাপ্টারটি হলো প্রবাবিলিটি, মানে সম্ভাব্যতা। আর ইউনিট রিগার্ডিং লিখে আছে হোল চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে মাত্র একটি অনুশীলনী দেওয়া আছে, দ্যাট ইজ এক্সারসাইজ 15.1। তো এটি তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই এক্সারসাইজ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে আর টোটাল 5 মার্কসের কোয়েশন আসবে। সো এই সবগুলো মার্কস মিলে টোটাল 90 মার্কস, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো 10, আর গ্র্যান্ড টোটাল হলো 100। আই হোপ তোমরা এই ডিভাইস সিলেবাসের ডিসকাশন বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।